নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো লেটস সি। মেল ফিমেল সকলেই দেখতে পারেন, যতটা রেজোনেট করবে ততটা নেবেন। জেনারেল বেস যেহেতু রিডিং, তো শুধু শুধু চিন্তা করার কোনো দরকার নেই। যেটা আপনার সাথে মিলছে বলে মনে হয় আপনি সেটা নেবেন, যেটা মিলছে না সেটা নেয়ার দরকার নেই। কিং অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, সেভেন অফ কাপস, এস অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান। কিং কুইংয়ে এনার্জি এসছে মানে একটা তো কম্প্যাটিবিলিটি দেখা যাচ্ছে, মানে আপনার সাথে যখন কানেকশানটা ছিল সেটা বেশ মধুরতম কানেকশানই ছিল। প্রথম থেকে দেখা যাচ্ছে ভালো সম্পর্ক ছিল। আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের সম্পর্ক প্রথম থেকে বেশ মধুর সম্পর্ক, ভালো সম্পর্কই ছিল। সেই কারণে এই সম্পর্কটা কিন্তু সরে গিয়েও কিন্তু আপনারা কিছুতেই ভুলতে পারছেন না। আপনাদের একটা সময় ডাউট হয় যে এত ভালো সম্পর্ক সেটাও নষ্ট হয়ে গেল, এত ভালো সম্পর্ক সেটা নষ্ট হওয়ার তো কথা নয়, কেন হলো, এরকম মনে হয় অনেকের। সো লেটস সি। ফার্স্ট হচ্ছে কিং অফ কাপসের এনার্জি। আচ্ছা, যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা অ্যাস্ট্রো ট্যারট বেসড কনসালটেশনস পাবেন, এবং অ্যাস্ট্রোলজির ভিডিওসও আমার চ্যানেলে আসে। শর্টসে আমি নতুন ভিডিও আবারও দেবো, এবং নতুন যে শর্টসগুলো আছে সেগুলোর লিঙ্কস কমেন্ট সেকশনে থাকে। যারা কনসালটেশনস নিতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, তারা যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন। অ্যাকুরেটলি প্রেডিকশন পাবেন, কারণ ট্যারোটে এনার্জিটা শিফট করে যায়। আমি অ্যাস্ট্রো ট্যারট বেসড প্রেডিকশন দিই, সেখানে শিফটিংয়ের কোনো ব্যাপার থাকে না। আর যার জন্য কমেন্ট সেকশনে দেখবেন যে মেল আইডি দেওয়া থাকে, মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। আচ্ছা, প্রথমেই এই যে এনার্জিটা এসেছে সেই এনার্জিটা ক্ল্যারিফিকেশানস করি। সেখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে হয়তো আপনার পার্সন আপনার থেকে মুভ অন করে গেছে, কিন্তু স্টিল আপনি এই রিলেশনশিপটার জন্য কিন্তু অনেক কিছু করেছেন। আপনি এমপ্রেস আগেও ছিলেন, এখনও আছেন, আপনি এমপ্রেসের এনার্জিতেই রয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে একজন কেউ সম্পর্কটার জন্য অনেক ওভারঅল খাটাখাটনি করেছেন, কিন্তু আপনার পার্সন নিজের সুবিধা মতো প্রথমত আপনার দিকে সফট সাইডটাই দেখিয়েছেন, কারণ কিং অফ কাপসের এনার্জি রয়েছে। কিং অফ কাপস মানে ভীষণভাবে সফটার এনার্জি আছে, ভালো সম্পর্ক, এবং আপনার মনে হয়েছিল যে এই মানুষটার জন্য আপনাকে খুব ভালোভাবে বোঝে, আপনার ফিলিংসগুলোকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারে। তো এই মানুষটা যখন আপনার জীবন থেকে হঠাৎ করে যখন মুভ অন করে বেরিয়ে যায়, তখন কিন্তু আপনি একটা কোথাও যেন একটা দিশাহীন অবস্থা হয়ে মনে হয়েছিল, এবং দিশাহীন থেকে বড় কথা খারাপ লাগা কাজ করেছিল। এত ভালো সম্পর্ক, এত সুন্দর একটা সুন্দর সফট সম্পর্ক ছিল, যাকে দেখে মনে হতো সে অ্যাটলিস্ট আমার মনের কথাটা বোঝে। সেই মানুষটা কীভাবে আমাকে ছেড়ে দিতে পারে? এই কোশ্চেনের আনসার জন্য আপনি এখনও পর্যন্ত খুঁজে পান না, এখনও পর্যন্ত সেইগুলো নিয়েই কিন্তু খুঁজে বেড়ান, এটা দেখতে পাচ্ছি। তো যে আপনাকে ছেড়ে চলে গেছে, এবং এবং কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে বেশ মাঝখানে কালিশানও হয়েছিল, যার কারণে নো কন্ট্যাক্ট ফাইট, কিছু কালিশান হতে পারে, কারণ এখানে সেই এনার্জিটাই দেখতে পাওয়া যাচ্ছে। কিছুদিন হতে পারে যে কিছু মানুষ যারা আজকে দেখতে পাচ্ছেন তাদের 5-6 দিন আগে কালিশান হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানস তৈরি হয়েছে, তারা আজকে হয়তো আপনার এই ভিডিওসটা হয়তো দেখছেন, যাদের 5-6 দিন আগে হয়েছে। তো তাদেরকে বলবো যে এই মুহূর্তে যে ফাইটিং এনার্জিটা রয়েছে আর কি, সেই এনার্জিটা থাকলো। আপনার পার্সনের যে সফটার সাইডটা আছে স্টিল এখনও কিন্তু তার মধ্যে রয়েছে, জাস্ট একটা কারণবশত, ঝামেলাবশত তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, বা স্টিল এখনও এনার্জিটা চলে যায়নি। স্টিল এনার্জিটা কিন্তু এখনও পর্যন্ত তার মধ্যে দেখা যাচ্ছে। সো নেক্সট এনার্জি হচ্ছে কুইন অফ পেন্টিকলসের এনার্জি, মানে সফটার সাইটের এনার্জি, সেটাই বললাম আপনার পার্সনের মধ্যে রয়েছে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ ট্যারোট এনার্জি বেস রিডিং আপনাদের এনার্জিটা যাতে পিক করে। কারণ দেখুন, আমি একটু আগেই বললাম 5-6 দিন যারা আগে দেখেছেন তাদেরই, মানে নো কন্ট্যাক্ট জোন রয়েছে, তাদেরও এনার্জি কিন্তু পিক হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। তো ট্যারোট এনার্জি বেস রিডিং যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 9 অফ ওয়ান্ডস এবং হচ্ছে কুইন অফ পেন্টিকলসের এনার্জি। গিভ আপ, যিনি একদিন মুভ অন করেছিলেন তিনি কিন্তু এখনও পর্যন্ত পুরোটা গিভ আপ করতে পারেনি। উনি মানে সময়ের স্রোতে স্রোতে নিজেকে গা ভাসিয়ে দিয়েছে তা নয়, কিছুটা জিনিস আপনার নেচারের জন্যই তাকে কিন্তু আটকে রেখেছে। আপনারা অনেকেই হতে পারে যাদের ভেতরে মাদারলি নেচারটা রয়েছে, আপনি তার থেকে বয়সে ছোট হন, বড় হন, যেমনই হোক না কেন, দেখতে পাচ্ছি যে আপনি তার দিকে মাদারলি কেয়ার প্রোভাইড করেছেন। যে মাদারলি কেয়ার প্রোভাইড করবার জন্য উনি কিন্তু এই মুহূর্তেও দেখতে পাচ্ছি আপনারই যেন তার লাইফে একটা জুড়ে রয়েছে। যদিও তিনি আপনার সাথে কিন্তু মানে কিছু ছল চাতুরি, কিছু চালাকি প্রত্যেকটা জিনিসই করেছেন ঠিকই, কিন্তু প্রত্যেকটা জিনিস করলেও দেখতে পাচ্ছি আপনার মাদারলি কেয়ার, সাপোর্ট, ইমোশান, আন্ডারস্ট্যান্ডিং নেচার
তাকে কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আটকে রেখে দিয়েছে। তাকে কিন্তু একবার হলেও দিন শেষে আপনার কথা ভাবায়, এটা আমি দেখতে পাচ্ছি। সো নেক্সট এনার্জি হচ্ছে 7 অফ কাপসের এনার্জি। সো প্লিজ গাইড মি 7 অফ কাপস, কিং অফ সোর্স, ডেভিল কার্ড। এই পার্সনের কিন্তু নেগেটিভ সাইড কিছু রয়েছে, ঠিক আছে। স্টিল ওনাকে ফোর্স করে কিছু নেগেটিভিটির জন্যই কিন্তু আপনারা রিলেশনশিপ থেকে অনেকেই কিন্তু বেরিয়ে গেছেন। মানে আমি কিছু মানুষের জন্য বলি, কিছু কিছু মানুষ হয়তো মিউচুয়াল ডিভোর্সের কথাও ভাবছেন। কেন এই পার্সনের এতই পরিমাণে টক্সিক বিহেভিয়ার, সেই টক্সিক বিহেভিয়ারের জন্য হয়তো একসময় আপনার কাছে লজিক্যাল থিঙ্কিংটা এটাই হয়তো ভাবেন যে এই মানুষটার সাথে আমি থাকবো কী করে, এতটা পরিমাণে টক্সিক মানুষ হয়ে যেতে পারে। কিছু কিছু মানুষের কিন্তু প্রচণ্ড পরিমাণে টক্সিক বিহেভি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিছু কিছু মানুষ আপনাকে হয়তো অনেক রকমের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তিনি ফাইনালি রাখতে পারেননি, কিছু দেখতে পাচ্ছেন যেগুলো আপনাকে এখন কিন্তু তার এই নেগেটিভ, যেটাই তার নেগেটিভ জিনিসগুলো রয়েছে, সেই প্রত্যেকটা নেগেটিভ জিনিস, নেগেটিভ থটস আপনাকে কিন্তু আজকে অনেক বেশি লজিক্যাল এবং স্ট্রং মাইন্ডেড বানিয়েছে। কারণ কিং অফ সোর্স কিন্তু অনেক লজিক্যাল একটা মানুষ। এই লজিক্যালটা আপনি এখন কেন সফটওয়্যার সাইড থেকে বেরিয়ে এসে, কেন ইমোশনাল এনার্জি থেকে বেরিয়ে এসে আজকে লজিক্যাল হতে ভাবছেন? কারণ এই পার্সনের সাথে রিলেশনশিপ হওয়ার পরে, আপনারা ম্যারিড আনম্যারিড যে স্ট্যাটাস থেকেই দেখছেন, রিলেশনশিপে হওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি আপনি তার বেশ কিছু নেগেটিভ জিনিসটা আপনি ফেস করেছেন। যে নেগেটিভ জিনিসগুলো ফেস করবার পরে আপনাকে আজকে কিন্তু অনেক বেশি স্ট্রং, অনেক বেশি লজিক্যাল এবং অনেক বেশি কিন্তু মানে রিজনিং বানিয়ে দিয়েছে, যে প্রত্যেকটা পদক্ষেপ ভেবেচিন্তে নিচ্ছেন। আপনি আর ইমোশনালি কোনো ডিসিশানস নিতে চাইছেন না। তো অনেক ডিসিশানস, অনেক কিছু মাথার মধ্যে জমে রয়েছে, অনেক কিছু ভাবনা চিন্তাগুলো রয়েছে, কোনো একটা ডিসিশানসে আপনি আসতে পারছেন না ঠিকই, কারণ আপনিও কনফিউজড রয়েছেন কি করণীয়। এই মুহূর্তে হয়তো আপনারা অনেকেই ধোঁয়াশার মধ্যে রয়েছে, ঠিকমতো বুঝতে পারছেন না, একটা ডিলেমা এনার্জি, মানে ধোঁয়াশার মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে। কিন্তু তবুও আপনি ভাবছেন যে ইমোশনাল সাইডে গা ভাসিয়ে না দিয়ে লজিক্যাল সাইডে কিন্তু থাকাটা খুব প্রয়োজন। তো আপনার পার্সনও কিন্তু সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, যে উনিও কিন্তু ভাবছেন যে আপনি আগের থেকে অনেক বেশি লজিক্যাল হয়ে গেছেন, যে তাকে আপনাকে দুটো ফালতু কথা বলে মানে মানিয়ে নেওয়াটা এতটা কিন্তু ইজি হবে না। নেক্সট হচ্ছে এস অফ ওয়ান্স, কিং 5 অফ কাপস, স্ট্রেংথ, পেশেন্স, ধৈর্য রয়ে। দেখি আপনি একটা কথা বলি, আপনার পার্সন কিন্তু কেন বলুন তো এই রিগ্রেটের এনার্জিটা রয়েছে। উনি কিন্তু আপনার সামনে আসতে ভয় পাচ্ছে, বা কেন সামনে আসছে না এই কোশ্চেন্সটা যদি হয়, কারণ স্টিল ওনার ভেতরে ফিলিংস যেহেতু রয়েছে, কোশ্চেন্স আসতেই পারে। এটা বড় কোশ্চেন্স যে কেন আমার সামনে আসছে না, কেন আমাকে কনফেস করে দিচ্ছে না, কেন আমার সঙ্গে সমস্ত জিনিসটাকে মিটিয়ে নিচ্ছে না। দেখুন এই যে করতে পারছে না, তার জন্য স্টিল কিন্তু উনি রিগ্রেটই করছে। কিন্তু এস অফ ওয়ান্স, উনি নিউ বিগিনিংটা করতে গিয়েও কিন্তু সামনে আসতে পারলো না। কেন পারছে না? পেশেন্স বা ধৈর্য ধরে রয়েছে, ধৈর্য ধরে রয়েছে, যে ভয় পাচ্ছে কী বিষয় নিয়ে, মানে জিনিসটা ওনার মধ্যে ভয় পাচ্ছে যে অনেক কিছু প্রতিশ্রুতি উনি আপনাকে দিয়েছিলেন পাস্টে এনার্জিতে, অনেক কিছু কথা আপনাকে দাম দিয়েছিলেন, যেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু পরে দেখা গেছে যে উনি আপনার সাথে রাখতে পারেনি। এমনকি তার বিহেভ, না তার রেসপন্সিবিলিটি, না তার কথার প্রতিশ্রুতি, না আপনাকে বলেছিল যে ম্যারেজ করবে, সেইটাও হয়তো রাখতে পারেনি। যার যে জিনিসটা ছিল, সেই যে জিনিসগুলো কিন্তু রাখতে পারেনি, যার কারণে ওনার এখন একটা রিগ্রেট হয় যে একটা মানুষের কথা হচ্ছে, কথা দিয়ে কথা রাখাটাই কিন্তু একটা হিউম্যান বিংসের একটা পরিচয়। তো সেইটা উনি রাখতে পারেনি, বারবার কিন্তু ফেল হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, কোথাও মনে হয় আপনার সামনে মুখ দেখানোর জায়গাটাই নেই। কোন মুখে এসে কথা বলবেন, বারবার এরকম অন অফ সিচুয়েশনস করবেন, বারবার এই জিনিসটা করবেন, তাতে জায়গাটা কি তৈরি হচ্ছে, জায়গাটা কি ঠিকঠাক থাকছে না। কিন্তু আপনি এখনও পর্যন্ত হোপস রাখেন, আপনারা স্ট্রেংথ রেখেছেন যে এই পার্সন হয়তো নিজের ভুলগুলো, নিজের প্রত্যেকটা জিনিস যেগুলো সে করেছে সেগুলো সে রিয়ালাইজ করে নিউ বিগিনিং নিশ্চয়ই করবে, এটা হয়তো অনেকে ভাবেন, ঠিক আছে। কিন্তু উনি একটুখানি এই যে আসতে পারছেন না বা ভয় পাচ্ছেন বা খারাপ লাগা কাজ করছে, এই কাজগুলো হচ্ছে যে উনি কোনো জিনিস সেরকমভাবে দাম রাখতে পারেনি। আপনাকে যে কথাগুলো দিয়েছিল সেগুলো উনি ফলপ্রসূ করতে পারেনি, কমিটমেন্টটা ধরে রাখতে পারেনি, সেই কারণে। নেক্সট হচ্ছে ম্যাজিশিয়ান, কুইন অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্ডস, স্টার, কুইন অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টিকলস। ওকে,
তো হায়ার সেলফ, তার মনের যে হায়ার সেলফ, সে তো বলে যে সব কিছু ঠিক করে নিতে, সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ এই কুইন অফ পেন্টিকলসের যে এনার্জিটা রয়েছে, যে কেয়ার, লাভিং, আন্ডারস্ট্যান্ডিং যে এনার্জিটা রয়েছে, আপনি হয়তো একটা কথা হলো, আপনাদের কথা একটাই জিনিস, যাকে ভালোবাসবো তাকে, তার সাথে সারা জীবন থাকবো, এবং ঝগড়া ঝামেলা যেমনই হোক সেটা শেষ দিন পর্যন্ত তার সাথে থেকে যাব, ছেড়ে যাব, এই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে নেই। কারণ এই কুইন দেখা যাচ্ছে আহ, একটাই একটাই মাত্র পেন্টিকলসকে সে দেখে যাচ্ছে। এটাই হয়তো আপনার জীবনের লক্ষ্য, এবং আপনাদের জীবনে অনেকের এই লক্ষ্যটাও আছে যে আমাদের জীবনে যেই আসুক, যা ঘটনা ঘটে গেছে, দ্যাট ইজ ডান বা দ্যাট ইজ ওভার। কিন্তু আমি আজকে, অনেকেই হয়তো এরকম ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করেন যে আমার জীবনে পজিটিভিটি আসুক, এবং আমি সঠিক মানুষকে, সঠিক লাইফ পার্টনারকে আমি আমার লাইফে অ্যাট্রাক্ট করি। এইটা আপনার জন্য কোথাও যেন চিন্তা, এটার জন্য যেন আপনারা সবাই ওয়েট করে বসে রয়েছেন, এস অফ ওয়ান্স, এই নিউ বিগিনিংয়ের জন্য ওয়েট করে বসে রয়েছেন। কিন্তু এই যে ব্যাপারটা রয়েছে, এই যে জিনিসটার জন্য আপনারা ম্যানিফেস্টেশনস করছেন, বা আপনাদের মনের উদ্দেশ্য, যার সাথে থাকবো সারা জীবন থাকবো, কিন্তু অ্যাটলিস্ট সে মানুষটা আমার প্রতি একটুখানি জেন্টাল হোক, একটু লয়াল থাকুক, এই যে ব্যাপারটা রয়েছে, সেটা তো একদম দ্যাটস গুড এনাফ। তো আপনার পার্সন কিন্তু আপনার এই এনার্জিটা কিন্তু বুঝতে পারছে, উনি কিন্তু জানেন যে আপনি ভীষণভাবে ওয়ান ওয়ার্ড পার্সন, এবং ভীষণভাবে চান যে সমস্ত কিছুকে জুড়ে রাখতে, কখনো ভেঙে দিতে চান না। তো আপনার এই নেচারটার জন্যই না ওনাকে কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে এখন। উনি কিন্তু বুঝতে পারছেন যে সম্পর্কের গুরুত্বটা কী, সেটা অন্তত 1% হলেও আপনার থেকে শিখেছে। ঠিক আছে, সে সম্পর্কে যাই করুক না কেন, সম্পর্কের গুরুত্ব, আপনার নেচার, আপনার কোয়ালিটিস, আপনার ট্যাগ, মানে হ্যান্ডেল করার যে হচ্ছে যে বিষয়বস্তু, প্রত্যেকটা জিনিস কিন্তু উনি আপনার থেকে শিখেছে। যার কারণে উনি কিন্তু সেইগুলো ওনাকে কিন্তু বারবার করে চিন্তা করায়, বারবার করে কিন্তু একটা যেন মানে অনুভূতি আপনার মধ্যে যেন বেড়ে ওঠে। সে যেন কোথাও যেন আগের থেকে একটু হলেও যেন কোথাও দেখতে পাচ্ছি বেটার মানুষে পরিণত হয়েছে, কোথাও বেটার জায়গায় যেন ওনার ভেতরে ডেভেলপড করেছে, ইনার সেলফ যেন কোথাও কিন্তু গ্রোথ হয়েছে, এটুকু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ঠিক আছে, তো আপনার পার্সনের কিন্তু এই মুহূর্তে নেচারটা খুব ভালো, এবং আপনি যে যে শিক্ষাগুলো আপনার মধ্যে রয়েছে, সেই শিক্ষাগুলো যে তাকে একটা পরিণত মানুষ করতে চেষ্টা করেছে, তার ভেতরে যেটা ইডিওলজি গ্রো করেছে, সেটাই কিন্তু আজকের এই রিডিংয়ে কিন্তু উঠে এসছে। সো এটা খুব ভালো জিনিস। তো আপনার পার্সনও কিন্তু একটা সুন্দর লাভ, সুন্দর তার জীবনে একটা সুন্দরতা, ভালোবাসা তার লাইফে আবারও অ্যাট্রাক্ট করুক, সেটাই কিন্তু উনি চাইছেন, এস অফ ওয়ান্সের কার্ড। ঠিক আছে, নতুন অপরচুনিটি, নতুন সুযোগ, নতুন বিগিনিং হোক, এটাই উনি চাইছেন। তো এই মুহূর্তে আজকে এই পর্যন্তই। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এনার্জিটা কানেক্ট করে। আর যারা হচ্ছে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, অ্যাকুরেটলি জানতে চাইছেন কি আছে, তারা কিন্তু মেল করতে পারেন বা তারা কমিউনিকেশনস করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।